আমার আপারা ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ বাঁচায় রাখলে আগামী 12ই ফেব্রুয়ারি সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের এলাকার সন্তান আমি আমিনুল হক আমাকে ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের ভাই বন্ধু হিসেবে আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। এবং আল্লাহর রহমতে আমাদের এই এলাকার যে সকল সমস্যাগুলো রয়েছে এবং সেই লিফলেটে পরিপূর্ণভাবে লিখে রয়েছে, আল্লাহ করে আল্লাহর রহমতে প্রত্যেকটি এই পরিকল্পনা আমি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব আপনাদের জন্য ইনশাল্লাহ। নানীরা রয়েছেন, মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ বাঁচায় রাখলে আগামী 12ই ফেব্রুয়ারি সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। ধানের শীষে ভোট দিলে আল্লাহর নামে সবার আগে আপনাদেরকে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে ইনশাআল্লাহ। আমি কিন্তু আপনাদের এলাকার সন্তান, চাইলেই আমার কাছে দৌড়ে যেতে পারবেন। সো আমি যেহেতু ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি, আমি আজীবন আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখে। 12 তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, জি ওকে। ও আল্লাহ, থ্যাংক ইউ। এটা তোমার কাছে রেখে দাও। আল্লাহ বাঁচিয়ে রাখলে সকাল সকাল চলে যাবেন সবাই। আমি চিনি তো, চিনি। জি, ভালো আছেন? ঠিক আছে ঠিক আছে বসেন, আপনি বসেন। ধানের শীষে ভোট চাই। আসসালামু আলাইকুম। ধানের শীষে ভোট চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ ভালো করুক, দোয়া করি ইনশাল্লাহ। আমি আছি ইনশাল্লাহ, আসবো ইনশাল্লাহ, আসবো ইনশাল্লাহ। এবং সবাইকে নিয়ে যাবেন ভোট কেন্দ্রে ইনশাল্লাহ, ধানের শীষে ভোট দিবেন। আপনারা ভালো আছেন? আল্লাহ বাঁচায় রাখলে 12 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন ইনশাল্লাহ। জি আসসালামু আলাইকুম। নানি শুয়ে থাকেন ইনশাল্লাহ। দোয়া চাই, আল্লাহর নামে ধানের শীষে ভোট চাই। সবাইকে বলবেন পরিবারের। জি জি ভোট চাই। জি আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে। দেখেন, প্রথমত হচ্ছে যে আমি যেটি প্রতিদিনই বলি যে আমি এই এলাকার সন্তান, আমি এই এলাকায় ছোটবেলা থেকে বড় হয়েছি। এলাকার প্রত্যেকটি অলিতে গলিতে আমার চলাচল রয়েছে এবং এই এলাকায় দীর্ঘদিন ধরে আমি বসবাস করি এবং প্রত্যেকটি এলাকার মানুষের সাথে আমি কথা বলেছি, পরামর্শ করেছি। আমরা ইতিমধ্যে পরিকল্পনা করেছি দীর্ঘদিন ধরে এবং পরিকল্পনাগুলো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। আল্লাহ যদি আমাকে কবুল করে ইনশাল্লাহ, আমরা যদি সরকার গঠন করতে পারি, প্রত্যেকটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। এবং যারা উস্কানি দেওয়ার চেষ্টা করবে বা যারা কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা দৃঢ়ভাবে সেগুলো দমন করব ইনশাল্লাহ। গতকালকে কিছু মেসেজ পেয়েছি যে জামায়াতের প্রার্থী তারা কিছু বহিরাগত মানুষজনকে বিভিন্ন জায়গায় এনে ভাড়াটিয়া হিসেবে রেখেছে। সো আমরা সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি তারা কারা এবং তাদেরকে, কারণ যেহেতু আচরণবিধি অনুযায়ী নিজ নির্বাচনী এলাকার ভোটার না হলে কোনো বহিরাগত কেউ এলাকায় থাকতে পারবে না। সো আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ইতিমধ্যে কথা বলেছি, আমার রিটার্নিং অফিসার যিনি রয়েছেন এবং নির্বাচন কমিশনকে বিষয়টা অবগত করেছি। সো আমরা এটা সার্চ করছি যে তারা কোথায় বসবাস করে, তারা কোথায় ভাড়া নিয়েছে এবং আমরা আশা করি যে নির্বাচন যে আচরণবিধি রয়েছে সেই আচরণবিধির নিয়ম অনুসারে তারা নির্বাচনের আগেই এই এলাকা থেকে চলে যাবে। তাদেরকে কোনোভাবে এই এলাকায় আমরা অ্যালাউ করবো না, সাধারণ মানুষ অ্যালাউ করবে না এবং নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তারা এই এলাকায় থাকতে পারে না।